হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ। এই ব্লগে আমি আপনাদেরকে রাতারগুল দেখাবো। আমরা গেছিলাম সিলেট শহর থেকে রাতারগুলের অপরূপ সৌন্দর্য দেখ। আপনারা কিভাবে রাতারগুলে যাবেন এবং যাইতে কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতেই বলবো। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই রাতারগুলে যাওয়ার পর আমাদের এক মুহূর্তের জন্যও বোরিং ফিল হয়নি, কারণ পরিবেশটাই এমন যে খারাপ মনকে ভালো করে দেবে। অনেক কথা বলে ফেললাম, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঢুকতেছি একটি নৌকা নিয়ে, কিন্তু আমরা এই জায়গা পর্যন্ত কিভাবে এলাম বা কিভাবে পৌঁছালাম একটু পরেই আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলতেছি। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই নৌকা, এই নদী, এই বৃষ্টি আর এই রাতারগুলের অপরূপ সৌন্দর্য। ওয়াও, মন ভালো করার মতো একটি আবহাওয়া, মন ভালো করার মতো একটি পরিবেশ। আমরা রাতারগুলে গিয়েছিলাম আগস্ট মাসে। এইটাই রাতারগুল যাওয়ার সঠিক সময়। অনেকেই আছে শীতের সময় যায় বা জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় যায় বা ডিসেম্বরে যায়। এইটা কিন্তু রাতারগুল যাওয়ার সঠিক সময় নয়। আমরা যে টাইমটাতে গিয়েছিলাম এইটাই হচ্ছে রাতারগুল যাওয়ার সঠিক সময়, কেননা এই টাইমে রাতারগুলের যে গাছগুলো আছে ওগুলোর গোড়া সব পানির নিচে থাকে। ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, গাছগুলো ছিল অর্ধেকটা পানির নিচে এবং বাকি অর্ধেকটুকু পানির উপরে। কথা বলতে বলতে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারের আশেপাশে অনেক পর্যটক ছিল যারা আমাদের মতোই নৌকা নিয়ে ওয়াচ টাওয়ার দেখতে এসেছে, কিন্তু বেশি পানি হওয়ার কারণে ওয়াচ টাওয়ারের গেটটা ছিল পানির নিচে, এজন্য আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি। ওয়াচ টাওয়ারে উঠলে আশেপাশে পরিবেশটা আরো সুন্দরভাবে দেখা যেত এবং আপনাদেরকে আরো সুন্দরভাবে আমি দেখাইতে পারতাম। এরপর আমরা নৌকায় ভাসতে ভাসতে চলে এলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের মেইন জায়গায়, মানে যেখানে সবাই ছবি উঠায়, ভিডিও করে, আরো কত কিছু। মানে রাতারগুলের মেইন সৌন্দর্যটা আসলে এখানেই ফুটে ওঠে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আশেপাশে ছিল কত মানুষজন, পর্যটক, নৌকা নিয়ে এরাও আমাদের মতন এসেছে ঘুরতে। সবাই নিজের নিজের মতন করে পরিবেশটাকে এনজয় করতেছিল, যেটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না। আমরাও আমাদের মতন করে পরিবেশটাকে অনেক এনজয় করেছি। পরিবেশটা ছিল অনেক সুন্দর, মন জুড়িয়ে যাওয়ার মতো। সত্যি এর পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। আপনারা যখন রাতারগুলে যাবেন তখন একটা নৌকায় আপনারা সর্বোচ্চ 3 জন বা 4 জন যাবেন। আমরা গিয়েছিলাম 3 জন, এই যে আমার এক বন্ধু ক্যামেরার পিছনে আর আমি। সংখ্যায় কম হলে পরিবেশটাকে সুন্দরভাবে এনজয় করা যায়। একটু সামনে যাইতেই আমাদের নৌকাটা হঠাৎ ঘুরতে শুরু করলো। এই ভিডিওটা আমি করলাম এবং এই পরের ভিডিওটা যে ভাইয়াটা নৌকা চালাইতেছিল সে করে দিয়েছে আমাদেরকে। সে আসলে ইচ্ছে করেই নৌকাটাকে এইভাবে ঘুরাইলো। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে কম খরচে রাতারগুল যাবেন। প্রথমেই আপনারা যাবেন বন্দরে। বন্দর থেকে 15 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা যাবেন আম্বরখানায়। আম্বরখানা থেকে আবার 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে যাবেন সাহেব বাজারে। সাহেবের বাজার থেকে আবার আপনারা 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে যাবেন চৌরাঙ্গি ঘাট, মানে যেটা হচ্ছে রাতারগুল যাওয়ার মেইন ঘাট। সেই চৌরাঙ্গি ঘাটে আপনারা প্রচুর নৌকা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা রাতারগুল যেতে পারবেন। চৌরাঙ্গি ঘাট থেকে রাতারগুল যাওয়ার ভাড়া হচ্ছে 700 টাকা এবং 1600 টাকা। যারা সংখ্যায় 5 জন তারা ছোট নৌকা নেবেন এবং যারা সংখ্যায় 10 জন বা 12 জন তারা বড় নৌকা নেবেন। যখন নৌকা বুকিং এর জন্য টাকা দিতে যাবেন তখন আপনাদেরকে বলবে রাতারগুল ঢুকতে 100 টাকা লাগে, মানে একজনের 100 টাকা। তখন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার কাছে স্টুডেন্ট কার্ড থেকে থাকে তখন আপনার কাছ থেকে ওরা 50 টাকা নিবে, মানে একজনের 50 টাকা। 10 জনের কথা হয় বা 5 জনের কথা হয় এটা আপনি হিসাব করে নিন। এরপর আরেকটা কথা বলতেই হবে, যখন আপনারা সাহেবের বাজার থেকে এই চৌরাঙ্গি ঘাটে আসবেন তখন অবশ্যই সিএনজি রিজার্ভ করে নিয়ে আসবেন, না হলে সিএনজি যদি চলে যায় এখানে আপনারা সিএনজি কিন্তু পাবেন না। এতক্ষণ আমার ভয়েজের সাথে সাথে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি রাতারগুল আসার সময় ভিডিও করছি। এখন আবার আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা পাড়ের কাছাকাছি চলে আসছি। গাইস, আমাদের রাতারগুল ঘোরা শেষ। আপনারা তো দেখলেনই এর আগের ক্লিপগুলোতে। এখন আমরা বাসায় যাচ্ছি, যে আমরা এখন ঘাটে চলে আসছি, যে এটা ঘাট, এখানে আমরা নামবো। বলতে বলতেই আমরা নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নামার পর আমরা এইরকম একটা পরিবেশ দেখতে পেলাম। সামনেই ছিল আমাদের ইন্ডিয়ান পাহাড়। আমি জাস্ট একটু পাহাড়টাকে জুম করে দেখতেছিলাম। এই সুন্দর পাহাড় সাথে সাদা মেঘ, যদিও বা খালি চোখে আমরা যতটা সুন্দর দেখছি ফোনে অতটা সুন্দর লাগে না। আর এইটা ছিল গ্যারেজ, মানে প্রাইভেট কার এবং সিএনজি রাখে রিজার্ভ করে আনার পর। আর এটা ছিল বিশ্রাম নেওয়ার জায়গা, মানুষ দূর থেকে এসে এখানে বিশ্রাম নেয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।